আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেটা বলছিলেন আপনার আলোচনার অংশ থেকেই বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যি সত্যি যদি শেষ পর্যন্ত করা হয়, আইন করে সংসদে পাশ করে, সেটা তো বেশ শক্ত একটা আইন হবে। তাহলে আওয়ামী লীগ যদি বিপ্লবী দলে পরিণত হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কেউ কেউ তো এইভাবে অনেকদিন থেকে বলে আসছেন, তারপরেও সরকার এত বড় ঝুঁকি নিচ্ছে কেন? রাশেদ হায়দার সংক্ষেপে যদি আলোচনা করেন। এত বড় একটা দলকে নিষিদ্ধ, আপনি যেটা বলছেন যে 10,000 পোলাপাইনও যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, 10,000 আন্ডারগ্রাউন্ডে চলে গেলে অবস্থাটা কোথায় দাঁড়াবে বলেন? এবং এটা যে যাবে 1000% আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ যে ছেলেটা বাবা মা হারাবে বা ফ্যামিলি হারাবে, ঘর বাড়ি চলে যাবে, সে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আর আন্ডারগ্রাউন্ডে চইলা গেলে পোলাপাইন যদি সে এখনো তো অনেককে আন্ডারগ্রাউন্ডেই থাকতে হচ্ছে। রাশেদ হায়দার আপনাকে অ্যাড করে দিই, এখনো অনেকে কোনো অ্যাকশন নিচ্ছে না, কিংবা ওরা কোনো হামলা করতেছে না, নীরব আছে। ভাই, এই আন্ডারগ্রাউন্ড সে আন্ডারগ্রাউন্ড না। যে আন্ডারগ্রাউন্ডের কথা বলতেছি সে আন্ডারগ্রাউন্ডে আপনার তখন পোলাপাইন, ওই যে বাংলাদেশে কি কি জানি জর্দা আছে না এখন, যৌবন বাহার, চেমন বাহার, কালা বাহার, জর্দার টিন, খালি টিন খোঁজা শুরু করবে। ওই 10,000 বা 15,000 20,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যায় লাল ট্যাপ খোঁজা শুরু করবে, ইলেকট্রিকের লাল ট্যাপ। হয়তো অনেকে বলতে পারবে না, আপনি হয়তো বলতে পারবেন, রফিক ভাই হয়তো বলতে পারবে যে কি এগুলো করবে। এই পোলাপাইন 24 আগস্ট মানে জুলাই আগস্ট, যেসব লোকগুলো এখন দেখছেন জুলাই আগস্টে কি হয়েছে, তা আওয়ামী লীগের ভিতরে তো এখন অনেকে আছে যারা বুঝছে যে জুলাই আগস্টে কি হয়েছে। তারা যদি এখন আর লগি বইটার আন্দোলন আর করবে না, লগি বইটার আন্দোলনের জায়গায় যদি 3000 মিটার দূর থেকে কিভাবে কি করা যায় সেই প্রস্তুতি যদি নিয়ে নেয়, কি করবেন আপনি? এখন আর কেউ যায় বাসের ভিতরে ঢুকে আপনার পেট্রোল ঢেলে আগুন জ্বালানো লাগবে না তো। 200 টাকার ড্রোনের ভিতরে কিছু একটা দিয়েই রিমোট কন্ট্রোল দিয়ে নিরাপদ দূরত্ব থেকে কি করবেন? তো এই ব্যান্ড করলে ধরতে পারবেন না, কিন্তু ব্যান্ড না করলে আপনি কইতে পারতেন যে এই ব্যাটা করছে। ব্যান্ড করছেন, আওয়ামী লীগ তো রাস্তাতেই নাই, এত ব্যান্ড সব তো ঢুকাইতেছেন, তো আওয়ামী লীগ করছে, এটা আপনি খাওয়াবেন কেমন এরপরে মানুষের? এটা তো নিষিদ্ধ করে দিছেন, খাওয়াবেন কিভাবে? তালেবানরে নিষিদ্ধ করছে, সারা পৃথিবীতে তালেবান নিষিদ্ধ ছিল না? সে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করছে না আমেরিকা। এই যে তারেক রহমান এখনো নিষিদ্ধ না আমেরিকাতে, কিন্তু ওনার মেয়ে গেছে, ওনার ওয়াইফ গেছে না? তারেক জিয়া সেপ্টেম্বরের ভিতরে জাতিসংঘের মিটিং এ যাবে না, উঠাই নিবে না। আপনি কি করবেন? ওই জন্য বলতেছি আপনি কি কি করবেন, যত করবেন তত আওয়ামী লীগের জন্য ভালো হবে। আরেকটা আওয়ামী লীগের জন্য ভালো হবে কি জানেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখনো যেসব হাইব্রিড গুলো আওয়ামী লীগের ভেতরে আছে, এখনো যেসব দুশ্চরিত্রের লোকগুলো আছে, এগুলা এই ব্যান্ড হইলে 6 মাসের ভিতরে বাইরে যাবে। আবু সাইদের মতন লোক, আবু সাইদ সাহেবের মতন লোক যদি বিএনপির জয়েন করতে পারে নির্বাচন আগে, তারা নিয়ে কথা বলছে কোথাও দেখছেন? খুব একটা। আমরা 10-15 জনে কিছু পোস্ট দিয়েছিল, কেউ মনেও রাখে নাই। ঠিক আওয়ামী লীগ থেকে এখন দেখবেন যে গণহারে ফুল দিয়ে দিয়া জয়েন করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। তখন বলে হ্যাঁ নিষিদ্ধ হয়ে যেতেছে, চলো চলো ওইদিকে যাই, আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। নিষিদ্ধ হয়ে তো আপনি তো এমনি রাখবেন না, আপনি তো পিটাইবেন, পুলিশ বিডিআর আর্মি পিটাইবেন। এই যে গত আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় অনেক পুলিশ মারা গেছে, শুধু যে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ মারা গেছে তা না, এর আগেও কিন্তু বিভিন্ন আন্দোলনে পুলিশকেই টার্গেট করে আক্রমণগুলো করা হতো। এই যে সামনে আরো কত আন্দোলন আসে, আবারও কি পুলিশকে টার্গেট করেই আন্দোলন শুরু হবে, অর্থাৎ পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য? শেষ পর্যন্ত এই কি বলে পুলিশের উপর দিয়েই যাবে সব দখল। অর্থাৎ ক্ষমতায় আসার আগে সবাই বলছিল যে কি পুলিশ লীগ, এরকম কথা শুনছি না আমরা, পুলিশ লীগ, যে পুলিশ সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। এখন আবার পুলিশ লীগ এখন হয়ে যাবে পুলিশ দল। পুলিশকে তো এখন স্বাধীন করা হচ্ছে না, কিংবা পুলিশ কমিশন গঠন করা হচ্ছে না, তো পুলিশে দলীয় নির্দেশই পালন করতেছে। শেষ পর্যন্ত
এই পুলিশের এই যে বললেন যে শেষ পর্যন্ত তো সে পুলিশেরই ক্ষতি হতেছে। এখন পুলিশ করে সরকারি চাকরি, তারা তো আর এই প্রতিবাদ করতে পারে না। যারা চাকরি করে সরকারি, তারা সরকারের বাইরে যেতেই পারে না, যাওয়ার কোনো সুযোগও নেই। আইনের হাতে তারা বন্দী। তো সরকারের তো সদিচ্ছা সেখানে নাই। এখন ওই বেচারাদেরকে আমরা দৌড় দেবো কি? ওরা বিএনপি আসলো মাইর খাবে, আওয়ামী লীগ আসলো মাইর খাবে। এখনো মাইর খায় নাই, তবে ওই যে খায় তো। যশোরে ওই দিন দেখলাম যে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটাইয়া মাইরা পুলিশের হাত থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেছে। এবং আপনি যেটা বলছেন খুব ভয়ঙ্কর কথা, যে আওয়ামী লীগ যদি ওইভাবে নামে তো অনেক পুলিশের উপরে তো অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি হবে। তো দেশটাকে কি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? ওনারা যদি এই পরিস্থিতি চায় তাহলে কার কি করার আছে বলেন না? মাওবাদীর আন্দোলন, এটা আমরা তো বইপত্রে পড়ছি বা দেখছি, তো অবস্থাটা কি দেখছেন না? সুন্দরবনের জলদস্যুরা কি করে? আপনি যখন একটা জাতি গোষ্ঠীকে পুরা ঠেলা এক কর্নারে করাই দিবেন, তখন তো সে বিস্ফোরণ ঘটবেই। এই বিস্ফোরণ ঠেকানোর তো কাজ করেন নাই। এখন তো আপনারা এমন ভাবে আওয়ামী লীগের জঙ্গি সংগঠন এই করতেছেন যে মনে হয় যেন ওসামা বিন লাদেন আওয়ামী লীগের কে চালাইতেছে, সে অবস্থা করতেছেন তো আপনারা। তো এই অবস্থা যদি করে তাহলে তো এটা হবে। কারণ এখানে উচিত ছিল, বিএনপির যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগকে রাজনীতি করুক, আওয়ামী লীগের রাজনীতি, তারা তাদের রাজনীতি করুক, নির্বাচন হবে এমন একটা ব্যবস্থা ঠিকমতো আসলে আনা উচিত যেটাতে ভোট দিলে আওয়ামী লীগ, ভোট দিলে বিএনপি, ভোট দিলে তখন জামাত যাবে। অসুবিধা কি? পাবলিকে না ভোট দিবে ভাই। রফিক ভাই যেটা বলছে যে আমরা ভোট দিব, আমরা 80% লোককে ওপেন স্টেজ ভোট দিতে পারবো, সেইভাবে করেন। কেউ যাতে 20 বছর 25 বছর ওই যে ডিপ্লোমেসি করে রাখতে না পারে সেটা করেন। কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি কর্নার করে দিবেন, এরপরে কি তারা বৈশা থাকবে ভাই? এটা আপনি কি কন? আপনার মনে হয় যেটা বসায় রাখা যাবে? এদের এইভাবে রাখতে পারবেন? ওরা কি কিছুই করবে না বা কিছু করার চেষ্টা করবে না? আপনি কি করবেন? আপনি হয়তো এখন একটা অকারেন্স ঘটবে ঢাকায়, আপনি সারা বাংলাদেশে মিলে 4000 লোকের নামে মামলা দিবেন যাদের চিনেন, কিন্তু কাম করবে কিন্তু অন্যরা। যাদের চিনেন তারা কেউ চিনেও নাই, তারা কথাও জানে না, কিন্তু কাম ঘটাই দিব অন্য লোক। মামলা করে কি লাভ? এই যে লক্ষ লক্ষ মামলা করলো না জুলাই আগস্টের পরে, এই মামলাতে আসলে কয়জন এই ঘটনার সাথে জড়িত ছিল? অরিজিনাল যারা ঘটেছে তারা কিন্তু কেউ নাই, সব প্রকার পার। তবে ওইটা না করে এখন একদম মানে ব্যান্ড হিসেবে আওয়ামী লীগে ব্যান করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। ভাই ওই নিষিদ্ধ করার চেষ্টা না, রাশেদ হায়দার ভাই, এই যে নিষিদ্ধ করার বিষয়টা এখনো শতভাগ নিশ্চিত না। ওইখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সময় যে অধ্যাদেশটা করা হয়েছিল ওইটাকে এই সরকার এসে একটা সংশোধন করবে এবং সংশোধন করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যেই অথরিটি কাজগুলো করে, সরকার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা সংশোধন করবে। ওটাতে কিছু আপত্তি আছে সরকার সংশোধন করা, মানে বর্তমান সরকারের আগের ওই আদেশের উপরে কিছু আপত্তি আছে, ওগুলো তারা সংশোধন করে একটা সুন্দর পজিশনে এনে তারপর সেটা সংসদে বিল আকারে পাশ করবে, যাতে ভবিষ্যতে জামাতকে নিষিদ্ধ করা যায়, বিএনপি কে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, আরো আরো যেসব দল আছে ওদেরকে নিষিদ্ধ করা যায়। এটা তো ভালো। ওখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, প্রথম বলছিলাম এমনও হইতে পারে যে এরা হয়তো বলবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ না, আওয়ামী লীগের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো, নিষিদ্ধ করে রাজনীতিক নিষিদ্ধ করছে, দল নিষিদ্ধ করে নাই, হয়তো ওই টেকনিক এখন করবে। শরীরটা বেশ খারাপ ছিল, শরীর একটু ভালো হওয়ার পরে অনলাইনে ঢুকেছি, অনলাইনে ঢুকেই অনলাইনের যুদ্ধের মধ্যে পড়েছি। না জামাত শিবির, তারপরে হচ্ছে যে টোকাই এনসিপি বা বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এদের সাথে যুদ্ধ না, এদের সাথে তো আমাদের অল দ্য টাইম যুদ্ধ চলছে, ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভের ঘটনা ঘটছেই। কিন্তু যেই যুদ্ধটা চলছে এটাকে আমার কাছে মনে হয়েছে যে নিজস্ব ব্যারাকে বা নিজস্ব শিবিরের যুদ্ধ চলছে। যেমন একদল বলছে যে অমুক লালবদর ছিল, তাকে খেলায় নেব না, সে আওয়ামী লীগে ঢুকতে চাচ্ছে, আওয়ামী লীগের আগে
5ই অগাস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, এই টোকাইদের সাথে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে নানানভাবে মানে ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছে দল নিয়ে। এখন আমাদের দলের পক্ষে কথা বললেই আমরা ভুলে যাব না এবং কোনোভাবেই তাকে দলীয় কোনো পদ দেওয়া হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই লোকগুলো কোনো দলীয় পদ আসলে চাইও নি, চাবেও না, তাদের কোনো ইচ্ছাও নেই। আমি সেই আলাপটাতে আসবো একটু পরে, বাট আগে যুদ্ধের কথা বলে নেই। তো এই যুদ্ধটা যখন দেখছি যে যুদ্ধ চলছে, সেটি শুধু লালবদর নীলবদর বলেও না। ধরা যাক যে আমি 5 তারিখের আগে আমার যে ভূমিকা ছিল সেটাকেও আপনার দেখা যাচ্ছে কেউ চ্যালেঞ্জ করছে, আবার আমি আরেকজনকে চ্যালেঞ্জ করছি। ফলে এখানে লাল বদর নীল বদর ইস্যুজ না, ইস্যুসটা হচ্ছে ব্যক্তিগত কোনো কোন্দল, গ্রুপিং, এগুলো সমস্ত কিছু নিয়ে এই অবস্থাটা চলছে। এই যখন আমাদের সামগ্রিক হাল, তখন আজকের দিনটাতে কথা উঠছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবার বা কার্যক্রম নিষিদ্ধের যে অধ্যাদেশ ওই অবৈধ ইউনূস জারি করেছিল, সেটিকে এই উড়ে এসে চুরে বসা বিএনপি আইন আকারে ঢোকাতে যাচ্ছে, অর্থাৎ এটিকে তারা ওই অধ্যাদেশটাকে একসেপ্ট করে নিচ্ছে। আপনারা জানেন যে প্রথম অধিবেশনে সেটা ওঠাতে হয়, আপনারা জানেন যে সেটাকে আইন আকারে হয়ে যায় যখন ওই অধ্যাদেশকে পরবর্তী প্রথম পার্লামেন্ট সেটাকে একসেপ্ট করে নেয়, রেকগনাইজ করে নেয়। সেটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকটা আইন আকারে নিষিদ্ধের প্রক্রিয়া যেখানে শুরু হয়েছে, সেখানে এই অন্তর্কোন্দল আমার কাছে খুবই ভয়াবহ মনে হচ্ছে। অনেকে বলবে, ভাই আপনি অন্তর্কোন্দল পেলেন কোথায়? এটি তো আসলে ওই লাল বদরদের বিরুদ্ধে বলা হচ্ছে। দেখুন, 5ই অগাস্টের পরে আমি বাংলাদেশের যে দৃশ্য দেখেছি, তাতে করে আমার কাছে মনে হয়েছিল যতগুলো মানুষ প্রোফাইল লাল করছে, এই আজীবনেও এদেরকে কোনোদিন ক্ষমা করব না, এদের চেহারা দেখব না। এরা মানে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হিউজ আমার ফ্যামিলি, মানে আমার আত্মীয় স্বজন কত মানুষকে, ফ্যামিলি বলতে আপনার আত্মীয় স্বজন কত মানুষকে দেখেছি। আমাকে আমার আপন কাজিন 6 অগাস্ট বলছে যে ভাই আল্লাহর লাইনে আসেন, হেফাজতের কি আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমার আপন কাজিন, ছোট বাচ্চা, যাকে হতে দেখেছি, যাকে কোলে কাঁধে এরকম ট্যাপ করেছি, যার পিঠ ট্যাপ করেছি, ওই তেল মালিশ করেছি, সেই কাজিন আমাকে জ্ঞান দিচ্ছে। সো তখন মনে হয়েছে যে এদের জন্য কোনো ক্ষমা নাই। এখনো কি স্ট্যান্ডে আছি? তাদের জন্য এখনো আছি যারা এখনো পর্যন্ত তাদের ভুল শোধরায়নি, যারা এখনো পর্যন্ত তাদের অপরাধের জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। কিন্তু 5ই অগাস্টের পরে আমি অনেক মানুষকে দেখেছি তাদের ইগোকে ফেলে, প্রথম ইগো ছিল, পরবর্তী সময় তারা যা করেছে সব আমাদের পক্ষে গেছে। বাট 5ই অগাস্টের পর যা বলছেন, যা করছেন, বা অনেক নাম আমি নিতে পারি, নিব না, আদতে এগুলো সব আমাদের পক্ষে গেছে। এই মানুষগুলো কি আসলে দলের সাধারণ সম্পাদক হতে চায়? দলের তথ্য বিষয়ক সম্পাদক, আইন সম্পাদক, বা দলের উপকমিটি, কোন কমিটি? এখন তো আওয়ামী লীগ কে করবে ভাই? এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে একমাত্র দলের আমাদের মতো অনুসারী ছাড়া বা দলের কর্মী ছাড়া, আমরা কর্মী আমরা করব, আমরা দলের সমর্থক আমরা করব, আমাদের যারা সাপোর্টার কর্মী তারা করবে। কিন্তু বাইরে থেকে একজন লোক যারা আমাদেরকে আগে সমালোচনা করেছে, এখন তো তাদের সবচাইতে বেশি লাভ হচ্ছে জামাতের সাথে থাকা, বিএনপির সাথে থাকা, ক্ষমতার সাথে থাকা। সেগুলো না করে তারা যখন এই ভয়ঙ্কর সময়ে আমাদের পক্ষ অবলম্বন করছে, আমরা আমাদের অতীতের স্মৃতি মনে করে তাদেরকে বুকে জড়িয়ে ধরে না রাখতে পারি বটে, কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে তো এটা বলতে পারি, ভাই করেন। যেমন একটা উদাহরণ দেই, ধরা যাক হাবুলকে আমি পছন্দ করি না, খুবই ঘৃণা করি। তো হাবুল করলো কি, আমার হাবুল আসলে আমার শত্রু না, অপছন্দ করি, কারণ ও এক সময় কাবুল নামে একজনের পক্ষ নিয়েছিল। কাবুল হচ্ছে আমার চিরশত্রু, আমার দেশকে ধ্বংস করে দিতে চায়, আমার সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চায়, আমার চিন্তা ভাবনা, মুক্তিযুদ্ধ, এভরিথিং। হাবুল
ওই কাবুলকে সাইজ করা শুরু করলো, তাদের মধ্যে প্রবলেম বা কোনো একভাবে হাবুল মনে করলো যে না, সেও একটা সুন্দর দেশ চায়, চমৎকার দেশ চায়, আমার সাথে হয়তো পুরোপুরি মেলে না, কিন্তু হাবুল যা করছে তাতে করে কাবুল শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু হাবুলকে মৌন সম্মতি দেবো, ভাই করেন করেন, কোনো সমস্যা নেই। আমি তো তাকে এটা বলছি না আমার সাথে একই বেডে আপনি ঘুমান, বলছি না যে চলুন আমি আর আপনি সারাদিন কোলাকুলি করি, আপনি আমার সব, আপনাকে সব দিয়ে দিচ্ছি না। ইনফ্যাক্ট আমাদের সেই, আমরা সমর্থক অনুসারী হিসেবে আমাদের সেই সব ক্ষমতাও নেই। দলের পজিশন, দলের অবস্থান, কাঠামো, এগুলো যারা নিয়ন্ত্রণ করেন সেটা দলের সভানেত্রী আছেন, দলের একটা সাংগঠনিক সভা, বোর্ড, এগুলো সব আছে, এগুলো দলের সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে কোনো একটা মানুষ যে আমাদের চরম বিরোধী ছিল, সেও যদি আমার শত্রুর পক্ষে কথা বলে, আমি তাকে গিয়ে একেবারে তার পাটা চাটবো না বটে, কিন্তু সে যে করছে চুপ থাকবো, তাকে গুতাগুতি করতে যাবো না। যেমন ধরেন তুষারের কথা ধরেন, আব্দুল নূর তুষার, এই লোকটি 5ই অগাস্টের পর আমার বাসার ঠিকানা দিয়ে দিয়েছে, আমার বাসাতে মব অ্যাটাক চালাতে চেয়েছে, আপনাদেরকে সবাইকে আমি সেটি দেখিয়েছি। কিন্তু ওর কথাবার্তাগুলো এখন সব চলে যায় হচ্ছে এই ইউনূসের বিপক্ষে, চলে যায় হচ্ছে আপনার এই মানে ভালোই সমালোচনা করছে, এনসিপি বিএনপিতে সমালোচনা করছে, আবার অনেক কথা আমাদের বিরুদ্ধে আসছে। তো তুষারকে তো আমি কোনোদিন ক্ষমা করব না। আসলে সুযোগ আসলে আমি, সে যা অন্যায় করেছে সেটা আইনগত সমাধান হবে, কিন্তু আমি কি ওকে এখন কিছু বলছি? কেন বলছি না? এই কারণে বলছি না, ও আমার উপকারই করছে, ওকে কিন্তু আমি কোলে তুলে নিচ্ছি না। যেই লোকে কোলে তোলা সম্ভব না, কিন্তু মানে মেটাফরিক্যালি, যে তাকে আমি খুব কাছে বসতে দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু তাকে স্পেস করে দিচ্ছি তার কোনো সমালোচনা না করে, যে দরকার নেই এখন তার সমালোচনা করা। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছি, বাট আমি জানি আমার এই কথার অনেকেই বিরুদ্ধাচরণ করবেন, বাট ডাজন্ট ম্যাটার। অপিনিয়ন, পাল্টা অপিনিয়ন এগুলো থাকবেই। যেমন ধরেন বাংলাদেশ সনদ, বাংলাদেশ সনদ নিয়ে কি প্রবল ভাবে আমাদের নিজেদের ভেতরেই একটা লেগেই গেছে। আমি যখন একটা জিনিস বুঝতে পারলাম যে না, এটা একটা পার্সোনাল জায়গাতে চলে যাচ্ছে, আমি আস্তে করে থেমে গেলাম, একদম চুপ হয়ে গেলাম। যা ইচ্ছা তাই হোক, এগুলো তো রাজাকার আলবদল না। যদিও আমি স্পষ্টভাবে বাংলাদেশ সনদ এগুলোর পুরোপুরি বিরোধী। আমি মনে করি একটাই দল, 72 সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র, এটাই তার সমস্ত কিছু। বাট স্টিল যে যার মতো করুক, যে যার কর্নার থেকে করতে থাকুক। আমি এই যে আমি বলছি যে আমাদের গলা ডুবে গেছে, গলা না, আমি আসলে বলছি আমাদের ঠোঁট পর্যন্ত ডুবে গেছে জলে, আমরা ডুবে আছি। আমার দুটো সন্তান, আমি সবসময় বলি, আমার তৃতীয় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমস্ত সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, আমার সন্তান ডুবে যাচ্ছে। আমি এখন কে লালবদর কে আলবদর এটা নিয়ে যুদ্ধ করব, নাকি আমার পারপাস কেউ সার্ভ করলে আমি চুপচাপ ইগনোর করে করতে থাকুক করতে থাকুক করতে থাকুক, এটা বলবো, আমি সেকেন্ডটা করব। ফলে আমার এখন ন্যারেটিভ তৈরির সময়। এই যে আমি এখন কথা বলছি, আমার সামনে আমার এই যে চার্ট রয়েছে একটা, যে আমি এই সপ্তাহে আমি কি কি বিষয়ে কথা বলবো, সামনের সপ্তাহে আমি কি কি বিষয়ে কথা বলবো, কোন কোন বিষয়গুলো বাদ পড়ে গেছে। বইগুলো এখানে যা দেখছেন এতটুকুই না, পুরো ঘর জুড়ে বই। আমি প্রায় 350-400 মতো বই জোগাড় করে রেখেছি, যেগুলো আমার আগামী 1 বছরে এগুলোর থেকে আমার জিনিসপত্র এনে পাবলিকের সামনে আনতে হবে। আমি এই কাজগুলো করছি, কি ন্যারেটিভ বিল্ড আপ। এই সময়টাতে মানুষ আমাদের কথা সবচাইতে বেশি শুনবে, কারণ আমরা মজলুম, নির্যাতিত। এতদিন আমরা যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেছি, অনেক মানুষ কিন্তু ইগনোর করেছে, তো ওনারা ক্ষমতায়, ওনারা তো বলবেই। এখন কিন্তু মানুষ আরো বেশি শোনে। আমি ভিউজ গুলো দেখে বুঝি, বা আমাদের সাথে মানুষের যে ইন্টারাকশন, মানুষের সাথে আমাদের যে তথ্য কথা আদান প্রদান, সেগুলোতে বুঝি যে মানুষ এখন আমাদের প্রতি অনেক বেশি সদয়। অনেক কিছু তারা দেখেছে, মেটিকুলাস ডিজাইন কারা করেছে, জামাত করেছে, ডিপ স্টেট, কত কিছু সামনে চলে এলো। একদম লেটেস্ট এসেছে আমেরিকান ডিপ স্টেট। সুতরাং আমার যে মুদ্রা কথাটা, সেটা হচ্ছে যে আপনি যদি এরকম অনলাইনে মারামারি দেখেন, যদি দেখেন থামাতে পারছেন না, সরে যাবেন। আপনি শুধু আপনার কাজটা করবেন। যেমন আমাকে কত কিছু বলে, ফ্রিডম পার্টি, এই না সেই না, আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি, কত কথা। 2 সপ্তাহ আগ পর্যন্ত আমি এগুলো তর্কাতর্কি করতাম, পাল্টা উত্তর দিতাম। পরে আমি চিন্তা করলাম যে আমি তো চেষ্টা করলেও আমি সবার প্রিয় পাত্র হতে পারবো না।
একটা না একটা শত্রু থেকে যাবে। আমি আমাদের এই অ্যাক্টিভিস্টদের একজনের কথা বলি, তিনি 5ই আগস্টের পরে আমাকে বললেন যে নিঝুম, আমাদের সব একসাথে কাজ করতে হবে, চলো আমরা একসাথে কাজ করি। একটা জায়গাতে আমরা একসাথে দেখা হলাম, ছবি তুললাম, আমাদের কত চারদিকে মানুষ কত খুশি যে ওনারা একসাথে হয়েছেন। সেই মানুষটি আমার অগোচর